তার বলে মাও বলে আছে, সে বলতেছে। না ও আগে বলছে ওনার কেউ নাই, না তোমার তা উনার এই অবস্থা, তাহলে ওনার মার কি অবস্থা তাই বলেন? মা নাই, ও ওরকম ইনার বয়সী তো 70+। মা নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়া আমরা অনেক ভালো আছি। ওইখানে দেখতেছি একটা আন্টি অনেক সময় ধরে বসে আছে। হ্যাঁ, আমরা তাকে ছোটখাটো একটু ইফতারি দেওয়ার চেষ্টা করব। চলেন দেখা যাক, তার সাথে কথা বলে দেখি, তাকে অল্প কিছু ইফতারি দেওয়ার চেষ্টা করি। আসেন। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছো, তুমি তো ভালো। এই তো ভালো আছি। তো এখানে বসে বসে কি করতেছেন? তুমি একটু আগে কয়টা গিট করতে ই করতেছি, আবার ওই মানে নাক হয়েছে কি যে নিয়ে নিয়ে তেল নাক কিচেন জায়গা জায়গা আছে সে দিয়া এগুলা ওই ওষুধ দিয়ে দিয়ে আনাইছি। তো ওই সুতো গিট দিয়ে বসে বসে সুতো গিট দিলে লাভ আছে? দেই বইয়া রয়েছি, বসে রয়েছেন? বইয়া রয়েছি এমনি অমনি রোজা আছেন? না মেরে যাই 2 দিন গিয়ে লাইছি, প্রথম 2 দিন প্রথম 3টা ছিলেন? আর হ্যাঁ, হ্যাঁ আর হয়নি। তা এই দুটো ভাঙ্গি ফেলাইছেন যে? ও ই হলো মানে ও, শেষে রয়ে ফেলবেন? তা আপনার ছেলে মেয়ে নাই? না রে বাবা, আমার যদি থাকতো তার মা আমার এই যে সবাই আগানে বাগানে যাক মুখা আর কি রোজা মাক মুখা যে রোজা আমার কাম দেবে এই রোজা আঙ্কেল এক খবর আমি জানেন না? ছেলে মেয়ে একটাও নাই? না এখানে থাকেন কোন জায়গা? কার জায়গার অভাব আর নেই। রাস্তার পাশে থাকেন তাই, নাকি বাসা আছে? না আছে, বাসা আছে? আমার মায়ের বাসা আছে, বুন্দির বাসা আছে কোথায়? মাছঘাট। মাছঘাট, সেখানে থাকেন? এখানে ভিক্ষা করতে ভাই, ও করতে আইছেন? বলতে পারে না কিছু, সকাল থেকে এখানে আছে, আমি ওনাকে টাকা দিয়েছি, খাবার দিয়েছি, বলে জোড়াঘাট, আমার বলে আমাকে নিউ মার্কেট দিয়ে আসো, রিক্সা উঠাই দিতে না, চাইছি। আমিও অনেক সময় ধরে আমি দেখতেছি ওনাকে বসা। সকাল থেকে ইয়ে করছি, আমার মেয়েদেরকে দিয়েও বলছি, কিন্তু উনি তো এখান থেকে যাইতেছে আবার এখানে আসতেছে, ঠিকানাও বলতে পারে না, তাহলে না হয় রিক্সায় করে দিয়ে দিতাম, কিন্তু রিক্সায় তো যেতে পারতেছে না। তা ঠিকানা বলেন, ওনার বাসায় পাঠাই দিচ্ছে আপনাকে। আর ঠিকানা বললে ওইনে হবে মারামারি। মারামারি হবে? হয় এনে কাজ করেন, আমি এক এক সময় এক এক রকম কথা তা আপনি বলি। এইখানে রাত্রে থাকেন কই? রাইতে ও কত মানুষ আছে মহিলারা এক ব্যবসায়ী তাকে দেখেন? তো জামা কাপড় তো আর আর নাই। দেশে 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 তুই এক সেট পরে কি সবসময় থাকেন? ঠিকানা বললে তো না, আপনার বাসায় দিয়ে আসা যেত। সকাল ধরে বলে বসে আছেন এইখানে। সকালে আজ কতদিন নিনে বসা কতদিন এই একভাবে জায়গায় বসে আছেন? কপালে যা চার আছে ঘন্টা তো হ্যাঁ ভাই হয়ে গেছে। কতক্ষণ হাঁটাহাঁটি করছে, তাই তো, কিনে এনে খাওয়াইছি, খাইছে, আমিও তো দেখতেছি অনেক সময় ধরে এই জায়গায় বসে। টাকা দিয়েছে, টাকা কি করছে আল্লাহই জানে। প্রথমে তো বুঝি নাই যে উনি আসলে ওইরকম। আমি কি মেরে মেয়ে থেকে দেখে কি তারপরে মামি হচ্ছে আমি টাকা ভালাই দিছি না আমি খাইছি বলতে না পারে আমার না মা কিছু। বুঝিয়ে দিছি কার দিছি ওই যে আন্টি টাকা দিছে, আর টাকা কি করছেন? হ্যাঁ তো আছে আছে? কই দেখি, কই রাখছেন? কোথায় আছে? কতগুলো কলার শুকলা টুকাই নিয়ে আসছে। দেখি ব্যাগের ভিতর কি আছে। ওই যে ব্যাগ ও তো পানির বোতল, ওই যে ব্যাগের ভিতরে কি আছে? ওই তো ওই যে ব্যাগ ব্যাগ তো এই যে। হ্যাঁ ওই এই কি আছে ব্যাগে? খাবার দাবার, টাকা, কাগজ। তো খাবার দাবার তো না খাইলে নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে যাও, তোমরা নিয়ে যাও, একটু চিকিৎসা দাও। কি যে তো হয়েছে ঠিকানাই কথা তো বলতে বলতে চাইছো? পারতেছে না। ঠিকানাই তো ঠিকানা বলতে পারলে তো না হইতো। এখন কি আমার ছেলে পেলে খবর তো বেড়ে ছুটে নিয়ে যাওয়ার জন্য। তো এইখানে কি বসে থাকবেন সারাদিন? হ্যাঁ, এখানে কি বসে থাকবেন? কেউ কোনো কথা আপনার ঠিকানা বলতে পারলেও তো না, আপনার দিয়ে আসা যেত। আপনি তো ঠিকানাও বলতে পারতেছেন না। প্রথমে বলছে জোড়া গেট, আমি বললাম যে জোড়া গেট কোথায় বলেন, রিক্সায় উঠাই দেই। বললাম 7 নম্বর ঘাটের এখানে, বলে হ্যাঁ, আবার বলে যে না নিউ মার্কেট। এই যে তুমি তুমি কোথায় আছো বলতে পারো, যে জানি না। জানি না। এইটাই তো নিউ মার্কেট। আর আপনি ঠিকানা বলেন, তাইলে আমরা পৌঁছায় দিয়ে আসার ব্যবস্থা করি।
কি করবেন? কি করে আর আমি জানি এরা কি করে। আপনি বলেন আপনার ঠিকানা কোথায়, আপনি কোথায় থাকেন? আমার ঠিকানা আছে এই যে। এই যে, হয়। এটা তো এনার দোকান, এটা তো আপনার আপনাদেরকে ঠিকানা কথা না। বলছি না? ঠিকানাটা মনে করার চেষ্টা করেন। এরা কয় আমি আমার বাপ বাপ মা ভাই বোন কোনখানে আছে ধরে যেই কয়। হ্যাঁ, কোথায় যাইতে কয়? তা তারা হ্যাঁ, কেউ নাই আপনার? আছে মা আছে, বুড়া মা, আর এই এই তুমি না বাপ, বললা তোমার কেউ নাই? বুড়া একটা মা। তোমার মা কোথায় আছে বলো? কোন জায়গায়? আপনার মা কোথায় থাকে? ওই নদীর ঘাটে ঘাটে থাকে, নদীর ঘাটে 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 ঘাটে। তো ওই মুরব্বী মানুষ, আপনার এই অবস্থা, তাহলে আপনার মার কি অবস্থা? হ্যাঁ আর সে বেশি। এর চেয়ে বেশি না? তাহলে সে কিভাবে নদীর ঘাটে ঘাটে থাকে? কারণ আপনি তো তার দোকানের সামনে বসে আছেন যে সকাল থেকে। লাঠি ছাড়া হাঁটতে পারে না মনে হয়, এই লাঠি এই যে লাঠি, এই যে দুজনের দেখলাম, টাইনে দিছে, এটা ছিল না ওনার কাছে, উনি তো হাঁটতে পারে না ঠিক মতো। তা ঠিকানাও তো বলতে পারতেছে না। বলতে পারলে না বাসায় দিয়ে আসা সেই যেত। সময় আমি পাঠাই দিতাম, কিন্তু ঠিকানা তো বলতে পারছে না। কে ওখানে একটু খাইছে না, ওই যে পানি টানি দিছে মেয়েরা, পরে হচ্ছে এখানে কিছুক্ষণ দেখতেছে যে বসে মনে হয় ঘুমায়ও ছিল। হ্যাঁ হ্যাঁ, ও খাবার এনে দুপুরে দিছে। খাইছেন খাবার কিছু? হ্যাঁ, আরে কি কি জানে, ওই যে ও নেন এটা এনে খান। দিছে, দিছে। দেন এটা খান। খাবারটা আছে। খাবার আছে, এটা খান। ধরেন, ওই পানিও আছে, খাবার, এটা খান। ধরেন, খান খান। ঠিকানা বলতে পারলে খান কিছু খান। করার আছে, ঠিকানা বলতে না পারলে আসলে কিছু করার নেই। মহিলা মানুষ গায়ে 100 মাংসও নেই, ওনার তো ব্রেনে কাজ করে না কেন? তার বলে মাও বলে আছে, সে বলতেছে। না, ও আগে বলছে ওনার কেউ নাই, এমনি তোমার তা বাচ্চা উনার এই কাচ্চা অবস্থা, তাহলে ওনার মার কি অবস্থা তাই না না বলেন? না, মা নাই, ও ওরকম ইনার কিছু বয়সী না। তো 70 প্লাস। মা নেই, মা নেই। খান, এই খাবারটা শেষ আদৌ করেন। কেউ আছে কিনা এটাও সন্দেহ, থাকলেই। আগের দিন আমার বাসার সামনে এক মহিলাকে নিয়ে তো এরকম পড়েছিল, একদিন না 2 দিন পরে মারাই গেছে। ওইখানে মারাই গেছে। এই করিমা বলে সে আরো বয়স্ক ছিল, তারা মনে হয় ফেলে রেখে গেছিল প্রায় হয়। এখনকার যে ছেলে মেয়ে, সেটা একটু হাঁটতে পারে, কথা বলতে পারে। একটা ভাতও ফেলাচ্ছে না, পাতার সব কটা গেছে। ভিতরে কিন্তু খাবার আছে, দেখলাম তো আছে ব্যাগে, খাবার আছে। আমিও তো দেখলাম আছে। ওনাকে কিছু দিলে উনি ওই কোথায় কোথায় ব্যাগের মধ্যে রাখছে, তো ব্যাগের ভিতর গুছে, করে ওই যে কলার টুকরা আমার মেয়েরা নিয়ে ওই যে তো পালায়। ব্যাগের ভিতর গুছায় রাখি তো লাভ নাই। আমি বললাম যে আমি রিক্সা করে আপনাকে একটা ঠিকানা বলেন, আমি রিক্সা ভাড়াতে উঠাই দিতেছি। ঠিক মতো খারাপ বলে তো বলতে পারে না, কোনো রিক্সাওয়ালা একবার এক এক জায়গায় বলতেছে। এক একবার এক এক জায়গায় বলছে। এখন না তো অনেক সকাল, আমি রিসেপশনে পৌঁছেছিলাম তো, ওকে দেখে আমি আরো মেয়েটাকে দিয়ে বলছি কি তুমি টাকাটা ওনাকে দিয়ে আসো। এবার ওই যে দেখলাম টাকা হয় দিয়ে ব্যাগের কথা ভিতর বলছে তো, টাকা আছে। কিন্তু উনি তো আসলে ওইভাবে কথাটাও যে ঠিকভাবে বলতে পারে বা আমি আগে দেখিনি, আমি এত বছর এখানে আসছি আগে আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। খান, আস্তে আস্তে খান, সমস্যা নাই। পানি লাগলে নিয়েন, পানি আছে। এই ব্যাগের ভিতর তো খাবার রেখে লাভ নাই, বুঝেন নাই? যেটা দিবে, পেটে খিদা থাকলে খেয়ে ফেলতে হবে। প্রথমে জিজ্ঞাসা করছি রোজা কিনা, বলছে না না আমি রোজা। আমারও বলতেছে প্রথম 2-3টা ছিল, পরে ভাঙ্গে ফেলছে। তুমি কি বলছো আসলে না না। এই তোমরা ইফতারি টিফতারি আনলা না? ইফতারি নাই করবা? আচ্ছা ঠিক আছে, খান তাইলে, বুঝছেন? আর এই যে পানি আছে, খান তাইলে, আমরা আসি, ঠিক আছে আন্টি, আমরা আসি।
আর এই ব্যাগ এই যেখানে থাকলো, আস্তে আস্তে সব খেয়ে ফেলেন, ঠিক আছে? ফেলাই দিয়েন না। আসি তাইলে আমরা। ফেলাই দিব কষ্টের ভাত না। ওই তো ঠিক আছে, যেটা পারেন খান, না পারলে ব্যাগের ভিতর রাইখে দেন, পরে খাইন, ঠিক আছে? আমরা আসি তাইলে। আর ওই বাসা যেখানে মনে করে বাসায় চলে যান, ঠিক আছে? এই জায়গায় বসে থাকেন না। রাতও হয়ে আসতেছে, রাতেরও বেশি দেরি নাই, বুঝছেন? মনে করার চেষ্টা করেন, চেষ্টা করে যদি আপনি না পারেন আন্টিরে বললেন, আন্টি আপনার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, ঠিক আছে? আমরা আসি তাইলে, চলো। গাইস, দেখতেই তো পারলেন, এইখানে এত মুরব্বী একটা মানুষ এখানে সেই সকাল ধরে বসে আছে। দেখ, যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, সে যেন মনে করতে পারে তার বাসা কোথায়। আর আন্টি তো আছেই, তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।